ভোরের আলো ফুটতেই দেখা যায় ধ্বংসের ছাপ। ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনের একপাশে তৈরি হয়েছে বিশাল গর্ত। ভয়াবহ পরিস্থিতিতে ইউক্রেনের ৭০টি জায়গায় রুশ আর্টিলারি, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে জেলেনস্কি প্রশাসন। এ অবস্থায় ইউক্রেন সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন করেছে পোল্যান্ড। বিবৃতিতে জানিয়েছে নিজেদের আকাশ সীমানা সুরক্ষা এবং আত্মরক্ষার্থেই এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ওয়ারশ। এর মধ্যেই রুশ ইউক্রেন শান্তি চুক্তি কার্যকরে মরিয়া হয়ে উঠেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ফ্লোরিডায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শান্তি চুক্তির এজেন্ডা নিয়ে আলোচনার পাশাপাশি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি নিয়েও বৈঠক হবে। ভূখণ্ড ছাড় দেওয়ার প্রসঙ্গটি নিয়েও আমরা মতবিনিময় করব। তবে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, শান্তি চুক্তির অনুমোদন না দেয়া পর্যন্ত জেলেনস্কির হাতে কিছুই নেই। তবে দুপক্ষের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর বিষয়ে তিনি আশাবাদী। এদিকে পুরো ডনবাসের একটি বিরাট অংশ রাশিয়ার দখলে থাকার কারণে অনেকেই মনে করছেন মস্কো এ বিষয় নিয়ে কোনো আপোষ করবে না। এ বিষয়ে রাশিয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মস্কো ও কিয়েভের পরিকল্পনার মধ্যে অনেক পার্থক্য আছে। এদিকে যুদ্ধের শুরু থেকে রাশিয়ার অস্ত্র উৎপাদন কয়েক গুণ বেশি বেড়েছে বলে জানান প্রেসিডেন্ট পুতিন। 2022 সাল থেকে ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি 10 গুণ, যোগাযোগ ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম 12.5 এবং গোলাবারুদের উৎপাদন 22 গুণেরও বেশি বেড়েছে। এই কয়েক বছরে আমাদের সামরিক শিল্প বেশ সুসংগঠিত হয়েছে। এসব যুদ্ধাস্ত্র নিয়ে রোজ ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।